যখনই টেস্টি কিছু মিষ্টি খেতে ইচ্ছে করবে, দুধ, ছানা, সুজি, ময়দা ছাড়াই খুব সহজে নরম, মুলায়ম এরকম দানাদারযুক্ত মিষ্টিগুলো এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, স্বাদ ভুলতে পারবেন না। আর সেজন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ কাঁচা বাদাম। শুকনো কড়াইতে কাঁচা বাদামটা খুব ভালোভাবে রোস্ট করে নেব। তবে খেয়াল রাখতে হবে যাতে বাদামের কালারটা কালচে না হয়ে যায়, সেজন্য অনবরত এইভাবে নাড়াচাড়া করে বাদামটা ভালো করে ভাজতে হবে। কিছুক্ষণের মধ্যে বাদামটা হালকা এরকম লালচে কালার হয়ে এসেছে, তার মানে এটা ভাজা হয়ে গেছে। এইভাবে ভেজে নিলে পরে বাদামের যে কাঁচা গন্ধটা সেটা আর থাকে না, ফলে মিষ্টিগুলো কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। এবার আমি গ্যাসটা অফ করে দেবো আর কিছুক্ষণের জন্য এটা এই অবস্থায় রেখে দেবো পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। বাদামগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে এমনিতেই দেখবেন খোসাগুলো খুব সহজে কিন্তু এর থেকে এইভাবে উঠে আসছে। হাতের মধ্যে শুধু একটু এইভাবে নিয়ে হালকা চাপ দিলেই হয়ে যাবে। তো বাদামের খোসাগুলো আমি এখান থেকে ছাড়িয়ে নিচ্ছি আর এরপর এরকম একটা জালতির মধ্যে রেখে খুব সহজভাবে বাদামের খোসাগুলো বাদাম থেকে আলাদা করে নিচ্ছি। বাকি বাদামগুলো থেকেও খোসাগুলো ঠিক একইভাবে ঝেড়ে নিয়ে আমি অন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে এই বাদামগুলো আমি একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে নেব। এবার শুকনো অবস্থাতে বাদামটা প্রথমে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। যেহেতু বাদামগুলো খুব খাস্তা করে ভাজা ছিল, তাই গুঁড়ো করতে খুব একটা অসুবিধা হবে না। খুব কম সময়ের মধ্যে কিন্তু বাদামটা এখানে গুঁড়ো হয়ে যাবে। এই দেখুন, একদম কিন্তু যতটা সম্ভব মিহি করে বাদামটা এখানে আমি গুঁড়ো করে নিয়েছি। তো যেহেতু বাদাম তো তাই এইভাবে কিন্তু এই জারের গায়ে লেগে থাকবে, তো এইভাবে একটু জার থেকে হালকাভাবে তুলে নিতে হবে। তো এই অবস্থায় আবারও এর মধ্যে 1/2 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে 2টো এলাচের দানাও দিয়ে দেবো, এতে মিষ্টির গন্ধটাও খুব ভালো আসবে। এবার এগুলো আবার একসঙ্গে আর একবার পেস্ট করে নেব। এইভাবে বাদামটা পেস্ট করলে একদম মিহি হয়। আর দেখুন কালারটাও কিন্তু কত সুন্দর চলে এসছে বাদামটা এইভাবে পেস্ট করে নেওয়ার ফলে সামান্য একটু জল দিয়ে। এবার এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। আমি এখানে 1 কাপ পরিমাণ বাদাম নিয়েছিলাম, তার সাথে 1/2 কাপ পরিমাণ চিনি আর কিছুটা কেশর দিয়ে দিলাম। আর জার ধোয়ার সামান্য একটু জলও এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ এই অবস্থায় ভিজিয়ে রাখবো। প্রথম অবস্থায় বাদামের পেস্টটা এক জায়গায় হয়ে থাকলেও আস্তে আস্তে নাড়তে নাড়তে দেখবেন খুব ভালোভাবে কিন্তু এর সাথে মিশে গেছে। আর এইভাবে মোটামুটি মিনিট 20 মতো এইভাবে ভিজিয়ে রাখার ফলে বাদামের যে দানাগুলো সেগুলোও নরম হয়ে যাবে আর চিনিটাও কিন্তু খুব সুন্দরভাবে এর সাথে গলে যাবে। আর এর ফলে বাদামের যে মিষ্টিগুলো সেগুলো একদম নরম মুলায়ম হবে। তো এইভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। 20 মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম। আর হ্যাঁ, এখানে আমি সামান্য অল্প একটুখানি 2 ফোঁটার মতো ফুড কালার, ইয়েলো ফুড কালার ব্যবহার করেছিলাম। সেই ভিডিওটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে। তো যাই হোক, যদি আপনারা ফুড কালার নাও দিতে চান তাহলে কেশর দিয়েছেন, কেশর থেকেও কিন্তু হালকা একটা বাসন্তী কালার বের হয়, তাতেও কিন্তু মিষ্টিগুলো দেখতে খুব ভালো লাগবে। তো না চাইলে আপনারা ফুড কালার নাও দিতে পারেন। তো খুব ভালো করে আর একবার আমি এই মিশ্রণটাকে একবার মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এটা এখানে থাক, এটা পরে কাজে লাগবে। এবারে অন্য একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। ঘিয়ের পরিমাণটা খুব একটা বেশি লাগে না এই মিষ্টিগুলো বানানোর জন্য, কেননা যেহেতু বাদামের মধ্যে কিন্তু এমনিতেই এক্সট্রা অয়েল থেকে থাকে, তাই সামান্য ঘিতেই তৈরি হয়ে যায়। তো ঘিটা ভালোভাবে গরম হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা বাদাম আর চিনির পেস্টও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা একদম সিম আঁচে রেখে খুব ভালো করে ঘিয়ের সাথে এটা মিশিয়ে নেব। এইভাবে অনবরত একটু নাড়াচাড়া করতে হবে, নইলে কিন্তু প্যানের তলায় ধরা পড়তে পারে। কিছুক্ষণের মধ্যে নাড়াচাড়া করতে করতে দেখবেন এটা কিন্তু আস্তে আস্তে এরকম শুকিয়ে আসছে।
যত শুকিয়ে আসবে মিষ্টির টেক্সচারটাও তত ভালো আসবে। আর এইভাবে বাদামের পেস্টটা ঘিয়ের সাথে ভেজে নেওয়ার ফলে মিষ্টিগুলো যে খেতে এতটা সুস্বাদু হয়, আপনারা একবার অন্তত না ট্রাই করলে বিশ্বাসই করতে পারবেন না। যে কাউকে খাওয়াবেন সে বুঝতেই পারবে না যেটা কিসের মিষ্টি, খেতে এতটা টেস্টি লাগে। তো ঠিক এরকম একটা ডো মতন তৈরি হবে শুকিয়ে এসে। ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়ো নারকেল। বাদামের এই শুকনো মিষ্টিগুলোর মধ্যে নারকেলের গুঁড়ো এইভাবে একটু মিশিয়ে দিলে খেতে আরও টেস্টি হয়। তবে এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা নারকেলের গুঁড়োটা ব্যবহার না করলেও কোনো অসুবিধা হবে না, মিষ্টি কিন্তু এমনিতেও পারফেক্ট হবে। তো নারকেলের গুঁড়োটা খুব ভালো করে এর সাথে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আর বেশি কিছু করার নেই। এবার যখন এটা নারকেলের গুঁড়োটা খুব ভালোভাবে মিশে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1/2 কাপ পরিমাণ ঘন লিকুইড দুধ। অবশ্যই দুধটা এরকম ঘন নেওয়ার চেষ্টা করবেন, তাহলে মিষ্টির স্বাদটা আরও বেশি ভালো আসবে। আর যদি গুঁড়ো দুধ ব্যবহার করেন এই সময়, তাহলে কিন্তু গুঁড়ো দুধটা খুব ভালোভাবে এর সাথে মিশবে না, যেহেতু এটা এখন ডোটা গরম আছে বাদামের ডোটা, তাই তার মধ্যে গুঁড়ো দুধ দিলে পরে গুঁড়ো দুধটা কিন্তু দলা দলা পাকিয়ে যাবে। তো যদি গুঁড়ো দুধও ব্যবহার করেন তাহলে কিন্তু দুধটা ঘন করে একটু গুলে নেবেন গরম জলের সাথে। তবে আমি এখানে লিকুইড যে তরল দুধটা ঘন করে আগে থেকে জাল দিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি। খুব ভালো করে এবার দুধের সাথে এই মিশ্রণটা একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথম অবস্থায় এরকম এক জায়গায় হয়ে আসলো, আস্তে আস্তে কিন্তু খুব সুন্দরভাবে এটা নরম হয়ে দুধের সাথে মিশে যাবে। তো আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দুধটাকেও এর মধ্যে শুকিয়ে আনতে হবে। আশা করছি আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার পর আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি কলিনের রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে রোজকার মতো আবারও বলছি, প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো এই মিশ্রণটা আবারও ঠিক এরকম আগের মতো পর্যায়ে এরকম শুকিয়ে এনেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ঘি। এই সময় কিন্তু ঘিটা অবশ্যই দিতে হবে, তাহলে মিষ্টির মধ্যে একটা সফট ভাব চলে আসবে আর যে দানা দানার টেক্সচারটা সেটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠবে, যার জন্যে মুখে দিলে মিষ্টিগুলোকে খেতে দারুণ লাগবে। তো ঘিটাও খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিয়েছি। আর এটা ভালোভাবে তৈরি হয়েছে কিনা পাকটা সেটা চেক করার জন্য হাতের মধ্যে একটু নিয়ে দেখবেন। তো এবার একটু হালকা ঠান্ডা হয়ে গেলে এ থেকে এক এক করে বাদামের প্যাঁড়া মিষ্টিগুলো আমি বানিয়ে নেব। অল্প ছোটো ছোটো করে কিছুটা অংশের থেকে কেটে নিয়ে হাতের মধ্যে নিয়ে প্রথমে গোল করে নিচ্ছি, তারপর একটু হালকা চ্যাপটা করে নেব। এই বাদামের প্যাঁড়া মিষ্টিগুলো আপনারা খুব সহজে খুব কম উপকরণে এবং কম খরচে কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে অনেক দিন ধরে স্টোর করেও রাখতে পারবেন। সহজে এগুলো নষ্ট হয়ে যায় না। এই মিষ্টিগুলোকে আরও সুন্দর করে তোলার জন্য আমি এর ওপর থেকে কিছুটা শুকনো নারকেলের গুঁড়ো আর কিছুটা পেস্তা কাজু বাদাম কুচি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দেখুন প্রত্যেকটা মিষ্টি দেখতে কত সুন্দর লোভনীয় হয়েছে। যে কোনো অনুষ্ঠানের জন্য কিন্তু এই মিষ্টিগুলো একেবারে পারফেক্ট। আপনারা আগে থেকে বানিয়েও রাখতে পারবেন। আর এখান থেকে একটা মিষ্টি আমি ভেঙে নিয়ে দেখাচ্ছি, দেখুন টেক্সচারটা কত সুন্দর এসছে, কোনো চিটভাব নেই এর মধ্যে, একদম নরম পাকের দানাদার যুক্ত, মুখে দিলেই মিলিয়ে যাবে। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।